তো হ্যালো বন্ধুরা, আপনারা তো পল্লীগ্রাম টিভি নিত্য নতুন প্রতিনিয়ত ভিডিওগুলো দেখে থাকেন। কেন পিছু পিছু আসো, হাতটা তুমি ধরো ছাই। অল্প করে কাছে ডেকে বউ বানাবো। কিন্তু বন্ধুরা, এই ভিডিওর পর্দার পেছনে আসল সত্যিটা কি আপনি জানেন? হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো যে পল্লীগ্রামটির মোস্ট যেগুলো নায়ক নায়িকা রয়েছে, মানে যেগুলো সবথেকে পপুলার পছন্দ করে, তাদের মধ্যে 10 জন এমন রয়েছে যাদের ইনকাম বেতন জানলে আপনি অবাক যাবেন। জানে মন তুই জীবন। কারণ বন্ধুরা, আপনারা কিন্তু তাদের ভিডিওগুলো দেখে থাকেন, কিন্তু আপনাদের অবশ্যই মনে কোশ্চেন থাকবে তাদের 2026 সালে এসে তাদের মাসের বেতন কত এবং তারা কি কীরকমভাবে টাকা দেয় এবং তাদের লাইফ স্টাইলগুলো কীরকম, সেটাই বন্ধুরা আপনাদের আজকের এই ভিডিও আপনাদের জানাবো। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। এবং বন্ধুরা, এই ভিডিওর মধ্যে একজনের বেতন এতটাই বেশি যে আপনি জানলে অবাক হবেন, আর আপনি এটাও ভাবতে অবাক হবেন যে এরকম ভিডিও করে এরা এত টাকা ইনকাম করছে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা খুব মজাদার এবং ইন্টারেস্টিং হতে চলেছে। আকাশেরই চাঁদ যেমন রাতে দেয় আলো। ভিডিওটি শুরু করার আগে আপনাদের ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে এবং আপনাদের আরও একটা কথা বলে রাখি যে তাদের প্রত্যেকটা নায়ক নায়িকাদের কিন্তু ভিডিওর ভিত্তিতে তাদের টাকা দেওয়া হয়, কিন্তু বন্ধুরা আমি সবগুলো ক্যালকুলেট করে তাদের মাসিক বেতন হিসেবে আপনাদের জানাবো। এবং বন্ধুরা, আপনাদের এই 10 জনের মধ্যে কোন নায়ক নায়িকার ভিডিও আপনাকে বেশি ভালো লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাই হোক বন্ধুরা, চলুন মূল ভিডিওর দিকে যাওয়া যাক। সবার প্রথম আমাদের এই লিস্টে রয়েছে রিয়াজ। সো বন্ধুরা, যখন থেকে কিন্তু পল্লীগ্রাম টিভির চ্যানেল খুলেছে তখন থেকে কিন্তু এই রিয়াজকে কিন্তু দেখা যাচ্ছে এবং তাকে রিয়াজকে কিন্তু এখন মূল চরিত্র হিসেবে বেশি দেখা যাচ্ছে। সেই হিসাবে ধরতে গেলে রিয়াজকে এখন বর্তমানে ইনকামের হচ্ছে 75,000 টাকা, অর্থাৎ বন্ধুরা তাকে মাসে কিন্তু 75,000 টাকা দেওয়া হচ্ছে। 2 নম্বরে রয়েছে সালমা। সো বন্ধুরা, অনেকেই বলে নাকি রিয়াজের সাথে সালমাকে অনেক মানায়। তো সালমাও কিন্তু দেখতে খুব সুন্দর এবং তার ভিডিওগুলো আরও সুন্দর। তো সালমাকে ওই হিসাবে কিন্তু তার মাসিক বেতন হচ্ছে মাত্র 50,000 টাকা। 3 নম্বরে আমাদের লিস্টে রয়েছে টনি। সো বন্ধুরা, টনির ভিডিওগুলো যেমন তাকে দেখতেও খুব হ্যান্ডসাম, অনেক মেয়েরই ক্রাশ এই টনি। আর এই টনিকে কিন্তু মাসিক বেতন দেওয়া হয় 60 থেকে 70,000 টাকা। 4 নম্বরে আমাদের এই লিস্টে রয়েছে তুহিনা। সো বন্ধুরা, তুহিনাকে নিয়ে বলার মতন কিছু নাই, কারণ বন্ধুরা অনেকেই মনে করে এবং অনেকের মধ্যে ধারণা যে তুহিনাই নাকি পল্লীগ্রাম টিভির মধ্যে সব থেকে নাম্বার 1 নায়িকা এবং দেখতে সুন্দর। তো বন্ধুরা, তুহিনাকে কিন্তু মাসের বেতন দেওয়া হয় 65,000 টাকা। তো বন্ধুরা, তুহিনাকে আপনাদের দেখতে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো 5 নম্বরে আমাদের এই লিস্টে রয়েছে ইয়াসিন। সো বন্ধুরা, ইয়াসিনও কিন্তু সেই পল্লীগ্রাম টিভির সব থেকে পুরনো অ্যাক্টরগুলোর মধ্যে একজন। তো ইয়াসিনের ভিডিওগুলো খুব সুন্দর এবং দেখতেও তাকে কিন্তু খুব ভালো লাগে। তো ইয়াসিনের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই জানাবেন এবং ইয়াসিনকে কিন্তু মাসিক বেতন দেওয়া হয় 50,000 টাকা। 6 নম্বরে আমাদের এই লিস্ট রয়েছে সবার অনেকের প্রিয় এবং পিচ্ছি অভিনেত্রী শ্রাবণী। আকাশেরই চাঁদ যেমন রাতে দেয় আলো। সো শ্রাবণীর ভিডিও কিন্তু খুব মারাত্মক এবং তার নাটকগুলো দেখতে খুব সুন্দর লাগে। অভিনয়ের কথা আসলে সেখানে তার অতুলনীয়। সো বন্ধুরা, শ্রাবণীকে কিন্তু মাসিক বেতন দেওয়া হয় 50 থেকে 60,000 টাকা। 7 নম্বরে আমাদের এই লিস্টে রয়েছে আগুন। সো রবিউল শেখের কিন্তু এটা তার নিজের ভাইপো, মানি মন কেন সেই হিসাবে কিন্তু আগুন কিন্তু দেখা যাচ্ছে যে যতগুলো অ্যাক্টর রয়েছে তাদের মধ্যে নাম্বার 1 রাখা হয়েছে এই আগুনকে। আর আগুনকে কিন্তু বেশিরভাগ প্রায় ভিডিওতে মেন চরিত্রে রাখা হয়, তাই সেই হিসেবে আগুনের বর্তমানে মাসিক বেতন দেওয়া হচ্ছে 75,000 টাকা। তো 8 নম্বরে আমাদের এই লিস্টে রয়েছে ছোট সালমা। সো বন্ধুরা, ছোট সালমার বয়স কিন্তু বেশি হয়নি এবং তার এই বয়সে এত সুন্দর অভিনয় পারফরমেন্স দেখে জনগণ পাবলিক সব কিন্তু হতবাক হয়ে গিয়েছে এবং তার কিন্তু এই ভিডিওর পিছনে কিন্তু তার অনেক কঠোর পরিশ্রম লুকিয়ে রয়েছে এবং তার ভিডিওগুলো কিন্তু দেখতে খুব সুন্দর এবং ভালো লাগে সবার মতে জানা যাচ্ছে। সেই হিসেবে কিন্তু ছোট সালমার কিন্তু বর্তমানে মাসিক ইনকাম হচ্ছে 50,000 টাকা।
এবং 9 নম্বরে আমাদের এই লিস্টে রয়েছে রোহান। সো বন্ধুরা, রোহান দেখতে যেরকম লম্বা এবং সেরকমই দেখতে খুব হ্যান্ডসাম এবং তার ভিডিওগুলো আরও সুন্দর এবং অনেক মেয়ের ক্রাশ হয়ে উঠছে দিন দিন কিন্তু এই রোহান। সো বন্ধুরা, রোহানের কিন্তু ভিডিওগুলো সত্যি অতুলনীয় অবস্থা আপনারা দেখেছেন। সো বন্ধুরা, ওই হিসাবে কিন্তু রোহানকে বর্তমানে মাসিক বেতন দেওয়া হয় ৭৭,০০০ টাকা। সো 10 নম্বরে আমাদের এই লিস্টে রয়েছে শফিক। সো বন্ধুরা, আপনারা তো ভালোভাবে জানেন যে শফিককে কিন্তু এখন পল্লীগ্রাম টিভিতে দেখা যাচ্ছে না, কারণ বন্ধুরা শফিককে কিন্তু পল্লীগ্রাম টিভি থেকে বাদ দিয়ে দিয়েছে। কিন্তু যখন পল্লীগ্রাম টিভিতে শফিক ছিল তখন কিন্তু শফিককে মাসিক বেতন দেওয়া হয়েছিল ৭০ থেকে ৮০,০০০ টাকা। এবং বন্ধুরা, আপনাদের আরও জানিয়ে রাখি যে পল্লীগ্রাম টিভিতে যেগুলো সবথেকে পপুলার ছিল, রীতি, বর্ষা, এদেরও কিন্তু বেতন খুব একটা খারাপ ছিল না, ভালোই ছিল। তারাকে কেন বাদ দিয়েছে সেটা অবশ্য আপনারা ভালোভাবে জানেন। তো ওই সম্বন্ধে ভিডিও যে পেতে চান তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সো বন্ধুরা, এই যে 10 জনের অ্যাক্টরের আপনাদের মাসিক বেতন জানালাম, তাদের মধ্যে কার বেতন সব থেকে বেশি সেটা অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন এবং কার ভিডিও আপনাদের বেশি ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো বন্ধুরা, আমাদের এই চ্যানেল নতুন হতে হলে প্লিজ লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো এরকমই ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।